হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো পাউস নিয়ে। পাউস লিস্টিং ডেট এবং সেই সাথে পাউস প্রাইস প্রেডিকশন, পাউস লিস্টিং এর পর প্রাইস কেমন হবে এবং পাউস লিস্টিং হওয়ার পরই কি আপনারা সেল দিবেন নাকি হোল্ড করবেন? তো এসব বিষয় নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কিন্তু লাইক দেন না, ঠিক আছে বন্ধুরা? একটা লাইক দিয়ে দিবেন। তো প্রথমে আমি মনে করেন যে তাদের টুইটার অ্যাক্সেস দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, তারা দেখুন 12 ঘন্টা আগে মনে করেন যেখানে সরাসরি তারা বলেই দিছে যে 18 তারিখ তারা পাউস লিস্টিং করবে, ঠিক আছে বন্ধুরা? দা পিকার ইজ পাউস। তো এটাতে লিস্টিং করবে বলে সবাই ধারণা করতেছে। তো দেখা যাক এটাতে লিস্টিং করে কি না করে। তো বন্ধুরা, আমি যদি এখানে আরো কিছু দেখাই, যে দেখেন এখানে পাউস অর হোয়াট এভার ইট কল ইট, উই আর বিল্ডিং দ্য মেজর ওয়েব 3 আইফ। তো তারা বলতেছে যে ক্লায়েন্টস উইল বি অ্যাভেলেবেল পাউস কমিউনিটি। এখান থেকে আমরা ডাইরেক্টলি মনে করেন যে ক্লেম করতে পারবো, তবে কোন এক্সচেঞ্জে ক্লেম করতে পারবো সেটা এখনো পর্যন্ত এখানে ক্লিয়ার করা হয়নি। যেহেতু 18 তারিখ, প্রায় আরো 10-12 দিনের মতো আছে। তো দেখা যাক কোন কোন এক্সচেঞ্জে মনে করেন যেটা লিস্টিং হয়, ঠিক আছে বন্ধুরা? তখন কিন্তু আমরা সেখান থেকে ডাইরেক্টলি ক্লেম করতে পারবো, ঠিক আছে? তো এটা কিন্তু 18 তারিখে মনে করেন যে লিস্টিং হবে। তো দেখা যায় এটার প্রাইস কেমন হতে পারে। যদি প্রাইস নিয়ে কথা বলি বন্ধুরা, এখানে মনে করেন যে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে যে 100 বিলিয়ন, ঠিক আছে? এখনো কিন্তু শিওর না, অনেকে বলছে 0.05 এবং 0.01। এটা কিন্তু হবে না বন্ধুরা, ঠিক আছে? তাদের যে পরিমাণ মনে করেন যে এখানে সাপ্লাই, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, টোটাল সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন, ঠিক আছে? প্রথমে তারা 50% মনে করেন যে 50 বিলিয়ন সাপ্লাই দিবে। বাউসার কিন্তু 2%, সেখানে 2 বিলিয়ন আছে। ওয়ান বাউসার সমান মনে করেন যে 8,888 পাউস টোকেন, ঠিক আছে? এয়ার ড্রপ 62% দিবে এবং লিস্টিং মার্চে হবে 18 তারিখ, ঠিক আছে? এবং সেই সাথে কোনো বেস্টিং থাকবে না। এবং প্রাইস আনুমানিক ধরা হচ্ছে 0.002 এবং 0.006, ঠিক আছে? এবং সেই সাথে আমি যদি এখানে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, এখানে যদি 100 মিলিয়নের মার্কেট ক্যাপ হয়, তখনই গিয়ে মনে করেন যে আপনি এখানে 0.002 পাবেন, ঠিক আছে? যদি 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়, তাহলে গিয়ে আপনি পাবেন যে 0.004। আর যদি 300 মিলিয়ন হয়, তখন গিয়ে আপনি পাবেন যে 0.006, ঠিক আছে বন্ধু? এটা কিন্তু 100 মিলিয়ন মার্কেট ক্যাপ, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। যদি 50 মিলিয়ন হয়, তাও মোটামুটি ধরা যায়। ক্যালকুলেশন করে দেখাই, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এটা যেহেতু সোলানা ব্লকচেইন চেনা হচ্ছে, যদি সোলানার দাম বাড়ে তাহলে হয়তো বা হতে পারে, ঠিক আছে? তাহলে হয়তো বা হতে পারে। আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, যদি 100 মিলিয়নের এক্সাম্পল দেখাচ্ছি, যদি আপনার যদি 5,000 বা 10,000 কয়েন থাকে, বেশিরভাগ মানুষই মনে করেন যে 10,000 20,000 এই ধরনের কয়েন। আমি 10,000 ধরলাম মিনিমাম। আচ্ছা, 100 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরলাম, ঠিক আছে? 100 মিলিয়ন মার্কেট ক্যাপের মধ্যে আপনার 10,000 যদি টোকেন থেকে থাকে, তাহলে আপনি কত পাবেন আমি দেখাচ্ছি। 0.002, ঠিক আছে? 0.002 এবং ইন্টু 10,000 টোকেন, ঠিক আছে? সমান $20। আপনার যদি 10,000 টোকেন থেকে থাকে, তাহলে আপনি $20 পাবেন, যদি এই পরিমাণ মার্কেট ক্যাপ হয় 100 মিলিয়ন, ঠিক আছে? আর যদি আপনার 5,000 থাকে, তাহলে পাবেন $10। আর এটা 0.002 ধরতেছি, কিন্তু এটা নাও হতে পারে। তারপর আমি একদম সর্বনিম্ন ধরতেছি 0.001 ইন্টু 10,000, ঠিক আছে? 0.001 ইন্টু 10,000 সমান $10 পাবেন, যদি 10,000 টোকেন থাকে। আর যদি 5,000 থাকে, তাহলে $5। 50 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, ঠিক আছে? এর কম হলে কিন্তু আপনি আরো কম পাবেন, ঠিক আছে? এটাও কিন্তু প্রাইস অনেক ভালো হবে। যদি মনে করেন যে এতটুকু যদি আমরা পাই, মনে করেন যে আমরা একটা হ্যাপি থাকবো। দেখা যাক পরবর্তীতে কি হয়, ঠিক আছে বন্ধুরা? তো আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে টোকেন পান, টোকেন পাওয়ার সাথে সাথে লিস্টিং ডেট এখনো পর্যন্ত এখানে কিন্তু কোনটাতে মনে করেন যে এখানে ফ্রি মার্কেট যেহেতু চলতেছে না। আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই, এখানে পাউসের কোনো ফ্রি মার্কেট এখনো চলতেছে না, ঠিক আছে? এখানে আপনি যতগুলো কয়েন ধরে নেন, সবগুলো কিন্তু লিস্টিং এর পরে পরে গিয়ে মনে করেন যে একটু দাম বাড়ে। কিন্তু যদি ওভারঅল আপনি যদি হিসাব করেন, তাহলে মনে করেন যে কি দেখা যাচ্ছে যে কি প্রথমে যেটাই মনে করেন যে লিস্টিং এর সাথে সাথে প্রাইস থাকে, এটা কিন্তু হাই থাকে। তো তখন আপনারা যদি ভালো প্রাইস দেখতে পান, এরকম 0.001 বা 0.002, তাহলে সেল করে দিবেন, ঠিক আছে? পরবর্তী ওয়েট করবেন, তো যদি দাম কমে না, আপনারা যদি নিতে ইচ্ছে তাই, তাহলে ওই সেম টাকা দিয়ে আপনি মনে করেন যে 10,000 পাউচের জায়গায় 20,000 30,000 পাউচ পর্যন্ত আপনি কিনতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? এখন আমি এর আগেও বলছিলাম আপনারা পিআই নিয়ে, পিআই যদি ডাউন হয় তাহলে বাই করে নিয়েন, ঠিক আছে? এটা কিন্তু অনেক ডাউনে এসেছিল। আমি যদি আপনাদেরকে এখানে দেখে, এটা অনেক ডাউনে এসেছিল, এটা 151 পর্যন্ত আসছিল। তবে যদি আপনারা বাই করে নিতেন, তাহলে মনে করেন একটা লাভ হতো। এখন কিন্তু $2 কিন্তু আজকে এটা ক্রস করছে, এটা পরবর্তীতে আরো দাম পাবে, ঠিক আছে? এটা কিন্তু ম্যাক্সিমাম সাপ্লাই এখনো হয়নি, কিন্তু এটা মার্কেট ক্যাপ কিন্তু এখনো
অনেক বড় এবং সেই সাথে মনে করেন যে তাদের কমিউনিটিও কিন্তু এখানে অনেক বড়। এই যে দেখেন অল টাইম লো দেখেন এখানে 0.61, ঠিক আছে। এরপরে মনে করেন যে যেটা লাস্ট লো ছিল সেটা হচ্ছে যে $1.5 উপরে। 85K মানুষ এখনো সার্চ করতেছে। এখানে কিন্তু মানুষ অনেকগুলো মনে করেন যে গুজব ছড়াচ্ছে যে FII কয়েন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কথা বলছে, এ কথা বলছে, ও কথা বলছে। এটা সবগুলো ফাও বন্ধুরা। তো আপনারা চাইলে এটা যদি লো হয় তখন আপনারা বাই করে নিতে পারেন, ঠিক আছে। এবং হাই হলে সেল করে দিতে পারেন। বাই সেল করলে আপনি যখন প্রাইস লো হবে তখন বাই করেন, আর যখন হাই হবে সেল দিয়ে দেন। এখানে কোনো এত মনে করেন যে আপনার লস হবে না, ঠিক আছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।